আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি একদম ইন ডেপথে বলবো যে কিভাবে কাস্টম রম, ফ্ল্যাশ, ইনস্টল এগুলো করতে হয়। একদম ফুল স্টেপটা বলবো। প্রথমত কাস্টম রম, ফ্ল্যাশ এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের মধ্যে অনেকগুলো মিথ আছে, সেগুলো আগে বলে নেই। তো অনেকে বলে যে কি মানে ফোন মানে ব্রিক হওয়ার কোনো চান্স আছে বা ফোন ড্যামেজ হওয়ার চান্স আছে। হ্যাঁ আছে, বাট মাথায় রাখেন সেটা ঠিক তখনই ঘটবে যখন কিনা আপনি ভুল রম ফ্ল্যাশ করবেন। অন্যথায় এটা হওয়ার চান্স নাই বললেই চলে। যদি আপনার সফটওয়্যার জনিত কোনো সমস্যা হয় সেটা ফিক্স করা একদম ইজি। ঠিক আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ যত বেশি ভয় পাবেন এখানে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা ততই বেশি, বিকজ আপনি ভয় পেয়ে কোনো একটা কিছু করলেন, সেটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো এই ব্যাপার নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। প্রথমত সফটওয়্যার জনিত যদি কোনো প্রবলেম হয়, লাইক আপনার সফটওয়্যার জনিত ব্রিক হয়েছে, সেক্ষেত্রে আপনি ফাস্ট বুট রিকভারি দিয়ে ফাস্ট বুট রম দিয়ে কিন্তু এটা আবার ফিক্স করে ফেলতে পারতেছেন। ঠিক তখনই আপনার এই যে হার্ডওয়্যার জনিত ইস্যু হবে যখন কিনা এই কোনো প্রকারের মানে ভিন্ন মডেলের ফোনের রম আপনি যদি ফ্ল্যাশ করেন বা কোনো আনঅথরাইজড জিনিসপাতি ফ্ল্যাশ করেন যেগুলো কিনা মানে অ্যাপ্রোপ্রিয়েট না ফ্ল্যাশ করার জন্য, ওগুলা ইচ্ছা মতো ফ্ল্যাশ করলেন, তখন কিন্তু সফটওয়্যার জন্য ইস্যু আসতে পারে। ঠিক আছে, তো এই ব্যতীত আর কোনো প্রকারের ইস্যু নেই। আরেকটা জিনিস আমরা বলি যে রুট করতে হয় কাস্টম রম ফ্ল্যাশ করার জন্য, ব্যাপারটা সম্পূর্ণ ভুল। রুট করা একটা জিনিস, কাস্টম রিকভারি ফ্ল্যাশ করা অন্য একটা জিনিস। রুট করা সম্পূর্ণ ডিফারেন্ট একটা জিনিস। কেননা রম রম হচ্ছে রম ফ্ল্যাশ করার জন্য জাস্ট কাস্টম রিকভারি লাগে, এখানে রুট করার কোনো প্রয়োজনই নেই। রুট হচ্ছে আলাদা একটা প্রসেস বা আলাদা একটা পারমিশন, ফোনকে ফোনের কিছু ফিচার ইউজ করার জন্য ওই পারমিশনটা দিতে হয়, ওটা আলাদা। এটা কাস্টম রম ফ্ল্যাশ এর জাতীয় জিনিসপাতির সাথে কোনো প্রকারের কোনো সম্পর্ক নেই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে কি করতে হয়। তো আরেকটা জিনিস বলে রাখি, আপনার ফোনটা যদি শাওমির হয় এবং এটার মধ্যে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকে, তাহলে মাথায় রাখবেন যে আপনার এই ক্ষেত্রে মানে সাকসেস হওয়ার মানে কোনো প্রকারে এরার না আসার চান্স 98%, 95 to 98%। অবশ্যই এখানে পার্সেন্টেজও দেওয়া উচিত ছিল না, কারণ 100%ই এগুলো আপনি যদি সব মানে মানে অ্যাপ্রোপ্রিয়েট ফাইলগুলো দিয়ে মানে ফ্ল্যাশ করেন, অ্যাপ্রোপ্রিয়েট ফাইল ফ্ল্যাশ করেন এবং পারফেক্ট ওয়েতে ফ্ল্যাশ করেন, 100% চান্সেস আপনার এটা সাকসেসফুল হবে। তো আরেকটা জিনিস মাথায় রাখা উচিত যে ইয়ের ক্ষেত্রে মিডিয়াটেক প্রসেসরগুলোর ক্ষেত্রে সেখানে হয় কি, মিডিয়াটেক প্রসেসর ওদের যে সোর্স কোডগুলো থাকে প্রসেসরের, ওই সোর্স কোডগুলা মানে পাবলিকলি রিভিল করা না হওয়ার কারণে ডেভেলপাররা সেই কোডগুলো না পাওয়ার কারণে কোনো প্রকার কাস্টম রম ওই প্রসেসরগুলোর জন্য মানে কমফোর্টেবলভাবে বিল্ড করতে পারে না। তবে এক্সেপশনালি কয়েকটা ফোন আছে, যেমন Xiaomi Redmi Note 8 Pro, যে ফোনটার মধ্যে মিডিয়াটেক হিলিও G90T ছিল। এছাড়াও এখান দিয়ে আছে আরও Redmi Note 9 মিডিয়াটেক হিলিও G80 দেওয়া যে ফোনটা, সেটার মধ্যেও কি ওই ফোনগুলার সোর্স কোডগুলা পাবলিকলি রিভিল করা আছে। বা এগুলা মানে আবার হয় কেমন, মিডিয়াটেক ফোনগুলোর ক্ষেত্রে যে ফোনগুলো আবার একটু মানে পপুলার, সেই ফোনগুলোর ক্ষেত্রে হয় কি কাস্টম রম আসে, ডেভেলপাররা ওই কোডগুলা ম্যানেজ করতে পারলে ওরা এর জন্য বিল্ড করে। কিন্তু কোয়ালকম প্রসেসরের ক্ষেত্রে ওনাদের যে সোর্স কোডগুলা এগুলা রিভিল করা থাকে। আর অন্য একটা বিষয় শাওমির ক্ষেত্রে হচ্ছে যে শাওমি এই জাতীয় কাস্টম রম ফ্ল্যাশিং, রুটিং বা এই জাতীয় যে মডিফাইং জিনিসপাতিগুলো করার ক্ষেত্রে ওরা কিন্তু অনেক মানে প্রিভিলেজেন্স দিয়ে রাখছে তাদের ফোনে। হ্যাঁ, তো তার জন্য হয় কি শাওমির ফোনগুলোতে এই জাতীয় কাজগুলো করা অনেকটাই সহজ, অ্যান্ড ওদের ফোনগুলোর পিছনে অনেক ডেভেলপার কাজ করতেছে। হ্যাঁ, যার ফলে অনেক অনেক কাস্টমার পাওয়া যায় শাওমির ফোনগুলোর ক্ষেত্রে। আবার এদিকটাতে রিয়েলমির যে ফোনগুলা, ওই ফোনগুলোর জন্য সিলেক্টেড কয়েকটা ফোনের জন্য আছে, বেশিরভাগের জন্যই নাই। আর স্যামসাংয়ের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে স্যামসাং ফোনের তাদের মূলত তো তাদের ইউআই এর কোডগুলো তো মানে পাবলিক করা নয়, প্রাইভেট করা। তার পাশাপাশি ওদের এক্সিনোস
এক্সিনোসের তো কথা বলেই লাভ নেই, ওগুলোর জন্য তো জিকেমি পাওয়া যায় না সঠিকভাবে, কাস্টমার তো দূরের কথা। আরেকটা প্রবলেম হয় স্যামসাংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদের এই যে নক সিকিউরিটি, ওদের নক সিকিউরিটিটা এই জাতীয় কাস্টমার ফ্ল্যাশিংয়ের সময় প্রবলেম করে। তো সেই জন্য স্যামসাংয়েরও এই জাতীয় মানে কোড পাওয়া যায় না। সবচেয়ে সুইটেবল পয়েন্ট হচ্ছে শাওমি, এবং যদি আপনার ফোনে কোয়ালকমের প্রসেসর দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো চলেন নেক্সট প্রসেসটা আমরা ফলো করি। তো আমাদের প্রসেসের প্রথম যে স্টেপটা নিতে হবে আমাদের, সেটা হচ্ছে বুটলোডার আনলক করা। বুটলোডার আনলক করার আগ পর্যন্ত আমরা কোনো প্রকারের ফাইল ফ্ল্যাশ করতে পারবো না ফোনে। তো তার জন্য আমাদের প্রথম স্টেপটা হচ্ছে বুটলোডার আনলক করা। বুটলোডার আনলক করা একদম ইজি। আপনি ইভেন বুটলোডার আনলক করাটা সম্পূর্ণ প্রায় সকল আমি অবভিয়াসলি এই স্টেপগুলো যে বলছি এগুলো সব ফোনের জন্যই কাজ করবে, তবে স্পেসিফিক্যালি আমি শাওমির বিষয়ে একটু বেশি বলতেছি। ঠিক আছে, বুটলোডার আনলকের প্রসেস এক এক ফোনে এক এক নিয়মে হয়। যেমন রিয়েলমির ক্ষেত্রে হয় কি, ওরা কোনো প্রকার টাইম নেয় না, মানে ইনস্ট্যান্ট আনলক করে ফেলা যায়। পিক্সেলও এমনটাই হয়, কিন্তু শাওমিতে হয় কি, শাওমিতে 7 দিনের মতো সময় নেয়। কেননা শাওমি থেকে পারমিশন নেওয়া লাগে 7 দিনের, মানে 7 দিনও ওয়েট করায় ওরা। ওরা চাইলে কিন্তু ইনস্টল করতে পারে, বাট ওরা এমনটা করানোর উদ্দেশ্য হচ্ছে মেবি, মানে যদি ইউজার চায় ওর ডিসিশন চেঞ্জ করতে, দেন মেবি ওরা এই জন্য 7 দিনের সময়টা দেয়। তো বুটলোডার আনলকের ক্ষেত্রে সকল শাওমি ফোনের ক্ষেত্রে সেম স্টেপ, সেম নিয়ম। তো ইউটিউবে এই বিষয়ে অনেক ভিডিও আছে, আপনার সার্চ করে দেখে নিতে পারেন। তো বুটলোডার আনলকের ক্ষেত্রে আচ্ছা, আমি মনে করলাম যে আপনার বুটলোডার আনলক করা শেষ, এর বিষয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, সেখান থেকে দেখে নিলেন। আচ্ছা, বুটলোডার আনলক করার পরের স্টেপটা হচ্ছে আমাদের কাস্টম রিকভারি ইনস্টল করা। রিমেম্বার, এই স্টেপগুলো একদম ইজি, একদম ইজি, ঘাবড়ানোর কিছুই না, একদম ইজি একটা স্টেপ। তো বুটলোডার আনলক করা তো একদম আপনারা ইউটিউবে ভিডিও দেখলে বুঝবেন, এগুলো একটা তো কোনো প্রকার হার্ম নাই আপনাদের ফোনের জন্য। বুটলোডার আনলক তো করা শেষ, ভাবলাম বুঝলাম। দেন আমরা আপনাদের কাজ হচ্ছে কাস্টম রিকভারি ইনস্টল করা। এখন কাস্টম রিকভারির ক্ষেত্রে অনেকগুলো রিকভারি আছে, যেমন TWRP আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের অরেঞ্জ ফক্স আছে, সরি অরেঞ্জ ফক্স আছে, দেন আরও অনেক আছে, যেমন পিচ ব্ল্যাক আছে, এই জাতীয়। আবার ওই যে অনেক ইউএসপি রুমগুলোরও অনেক কাস্টম রিকভারি আছে, যেমন ওই যে পিক্সেল এক্সপিরিয়েন্সের পিক্সেল রিকভারি, ঠিক আছে, এই জাতীয় অনেক রিকভারি আছে। তো আপনারা চাইলে যে কোনো একটা রিকভারি আপনাদের ফোনের জন্য ইনস্টল করে চুজ করতে পারেন। যেমন তার মধ্যে এই যে TWRP, অরেঞ্জ ফক্স, এই দুইটা রিকভারি খুবই খুবই পপুলার। তবে আমি এই দুইটার মধ্যে থেকে আপনাদের যদি প্রেফার করতে বলে, আমি অরেঞ্জ ফক্সটাকে প্রেফার করতে বলবো। কেননা এখানে অনেক কিছু ফিচার আছে, অনেক বেশি ফিচার আছে TWRP এর তুলনায়, যেগুলো কিনা আপনাদের কাজে আসতে পারে। যেমন OTA আপডেট ইনস্টল করার ক্ষেত্রে অরেঞ্জ ফক্সে সুবিধাটা আছে, যেটা কিনা TWRP-তে নাই। তার পাশাপাশি অনেক এরারের দিক থেকেও আমি দেখলাম যে TWRP-তে অনেকটা এরার বেশি আসে অরেঞ্জ ফক্সের তুলনায়। তো সেক্ষেত্রে আমার এন্ড থেকে আমি বলবো যে অরেঞ্জ ফক্স রিকভারিটা বেস্ট হবে। আচ্ছা, এখন অরেঞ্জ ফক্স রিকভারি ইনস্টল করতে, আচ্ছা আমি আপনাদেরকে মূলত প্রসেসটা বলতেছি, ঠিক আছে। ইন ডেপথে এই তিনটা জিনিসের জন্য 3টা ভিডিও পাবেন আপনারা। বুটলোডার আনলকের ক্ষেত্রে একটা স্পেসিফিক ভিডিও পাবেন, ইউটিউবে সার্চ করলে পাবেন। কাস্টম রিকভারি ইনস্টলের ক্ষেত্রে স্পেসিফিক ভিডিও পাবেন, সেখানেও মানে এখানে আমি ইন ডিটেলস বলতেছি না, আমি জাস্ট একটা ওভারভিউ দিতেছি এই ভিডিওতে। তো কাস্টম রিকভারি ইনস্টল করার জন্য মূলত আপনাদের যেটা বললাম যে এই রিকভারিগুলোর থেকে যে কোনো একটা আপনারা চুজ করতে পারেন, সেক্ষেত্রে আমার থেকে প্রেফার হবে যে অরেঞ্জ ফক্সটা আপনারা চুজ করতে পারেন। আচ্ছা, তো আমি ধরে নিলাম যে আপনাদের কাস্টম রিকভারি ইনস্টল করা শেষ। এখন আপনাদের একটা জিনিস আমি বলি যে কাস্টম রিকভারি কেন আমাদের ইনস্টল করতে হবে। আমরা তো চাইলে বুটলোডার আনলকের পরেই ডিরেক্ট কাস্টম রম ইনস্টল করতে পারতাম, ঠিক আছে। কাস্টম ইনস্টল না করে আমরা কেন কাস্টম রিকভারি ইনস্টল করতেছি, এর একদম একটা সিম্পল রিজন হচ্ছে, আপনারা দেখবেন যে আমাদের ফোনে, যেমন শাওমির ফোনগুলোতে যখন আপডেট আসে এগুলো ফ্ল্যাশ করার জন্য কি লাগে, ফোন রিবুট করেন, রিবুট করার পর ফোনে অনেকগুলো প্রসেস হয়, এই প্রসেসগুলো মূলত রিকভারি করে। তো শাওমির ফোনগুলোতে কি করে, নট অনলি শাওমি বাট অলসো অল ফোনে ওনাদের নিজস্ব রিকভারি দিয়ে দেয়া থাকে। তো ওই রিকভারিগুলোর মধ্যে কিছু লিমিটেশন আছে, সেটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক ওই ইউআই এর জন্য। যেমন শাওমির ফোন দিলে ওদের MI ইউআই রম ব্যতীত অন্য কোনো প্রকারের রম ওই রিকভারিগুলো দিয়ে ফ্ল্যাশ হবে না। তো আমরা তো MI সেজন্য তো আমরা তো আর চাইলে ওই স্টক রমগুলার রিকভারি ইউজ করতে পারতেছি না সেজন্য, কারণ আমরা তো ওই যে ওনাদের যে MI ইউআই তো আমরা ফ্ল্যাশ করবো না,
আমরা তো অন্য রম ফ্ল্যাশ করব, বা এমআইইউআই যদি ফ্ল্যাশ করি এগুলো মডিফাইড রম হবে, মডিফাইড এমআইইউআই রম হবে। তো সেগুলো তো ওনাদের রিকভারি সাপোর্ট করবে না, যার ফলে সেগুলো কি করতে দিবে না, আমাদের ফ্ল্যাশ করতেও দিবে না। তো সেই জন্য আমাদের কি দরকার, একটা আলাদা কাস্টম রিকভারি দরকার। তো সেই জন্য আমরা কাস্টম রিকভারিগুলো নিতেছি। কাস্টম রিকভারিগুলোর সাইজ বেশি বড় না, 40-45 এমবির মতো, যেগুলা মূলত কাজ করবে আমাদের রমটাকে ফ্ল্যাশ করতে, এই রিকভারিগুলো কাজ করবে। আচ্ছা, কাস্টম রিকভারি ইনস্টল করা শেষ। এবার আমাদের মূল কাজ হচ্ছে কাস্টম রম ইনস্টল করা। কাস্টম রম ইনস্টল করা একদম ইজি। কাস্টম রিকভারি যেমনটা আমরা ইনস্টল করলাম, কাস্টম রম আমরা ঠিক সেভাবে ইনস্টল করব। যেমন একটা জিনিস আমি এখানে বলে দিয়েছি, সেটা হচ্ছে কাস্টম রিকভারি ইনস্টলের ক্ষেত্রে পিসি মানে কম্পিউটারের দরকার হয়, কেননা সেখানে একটা মানে সিএমডি কমান্ড রান করতে হয়, যার যার মাধ্যমে আমরা কি কাস্টম রিকভারি সেখানে ইনস্টল করতে পারবো, ইনস্টল করব। কিন্তু কাস্টম রম ইনস্টলের ক্ষেত্রে ব্যাপারটা একদম সিম্পল, ঠিক আছে। এটা মানে কোনো প্রকারের পিসি দরকার না, জাস্ট আপনার একটা ফাইল মানে কাস্টম রমটা ডাউনলোড করে কাস্টম রিকভারি দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন। এটা একদম ইজি একটা প্রসেস। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে কাস্টম রম যখন ইনস্টল করবেন, কাস্টম রম ইনস্টলের সময় আপনার ফোনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মানে আপনার ফোনের মডেল দেখেই, মানে আপনার ফোনের মডেলের জন্য যে ইয়েটা মানে রমটা মানে রমটা বিল্ড করা হয়েছে ডেভেলপার চ্যানেল থেকে, ঠিক সেইটাই ফ্ল্যাশ করবেন। ভিন্ন কোনো প্রকারের যদি আপনারা রম ফ্ল্যাশ করেন, দেখা যাবে যে সেটার ভেন্ডর, সিস্টেম পার্টিশন বা এই পার্টিশনগুলা ভিন্ন হওয়ার ফলে কি হবে, আপনাদের ফোনে ব্রিক হয়ে যেতে পারে, হার্ডওয়্যার জনিত ইস্যু আসতে পারে, হার্ডওয়্যার ব্রিক হয়ে যেতে পারে। তো মূলত একটা জিনিস মাথায় রাখবেন যে কাস্টম রম ফ্ল্যাশ করার সময় বা কাস্টম রমের এই প্রসেসটা আপনারা ফলো করার সময় সব সময় একটা জিনিস মানে মনোযোগ সহকারে খেয়াল রাখবেন, যাতে কোনো প্রকারে এটা ভুল না হয়, কেননা এতে আপনার ফোন ব্রিক হতে পারে। সেটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আপনারা কখনোই কখনোই ভিন্ন কোনো প্রকার মডেলের রম বা ফাইল বা কাস্টম রিকভারি পর্যন্ত আপনারা ফ্ল্যাশ করবেন না। এক্ষেত্রে আপনাদের ফোনে কিন্তু ইস্যু আসতে পারে, ইস্যু না, ফোন ব্রিক হওয়ার চান্স অলমোস্ট 85-90%। সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই বিষয়টার ভিত্তিতে আর কোনো প্রকারের প্রবলেম নাই কাস্টম রম বা কাস্টম রিকভারি এই জাতীয় ইনস্টলেশনের ক্ষেত্রে। সো আপনারা এই জিনিসটা একটু মাথায় রাখলেই হবে। তো আমরা কি বুঝলাম প্রথমে, এই ভিডিওটাতে কি বুঝলাম? প্রথমত আমাদের প্রসেস হচ্ছে বুট লোডার আনলক করতে হবে, দেন আমাদের কাস্টম রিকভারি ইনস্টল করতে হবে, দেন আমাদের কাস্টম রম ইনস্টল করতে হবে। তো মূলত আপনাদের এই তিনটা প্রসেস আমি দেখাইছি। এই তিনটার প্রসেসের জন্য আপনারা ভিডিও পাবেন ইউটিউবে, আপনাদের স্পেসিফিক মডেল অনুযায়ী সার্চ করলেই পাবেন। তো স্পেসিফিক মডেল অনুযায়ী মূলত শুনুন, একটা জিনিস খেয়াল রাখেন, তিনোটা প্রসেস সব আমি এখানে যেহেতু প্রথমে বললাম যে শাওমি ফোনগুলোর জন্য আমি বলতেছি, সকল শাওমি ফোনের জন্য এই তিনোটা প্রসেস অলমোস্ট সেম। জাস্ট আপনাদের কি করবে, মানে আপনারা জাস্ট আপনাদের স্পেসিফিক ফোনের মডেল অনুযায়ী এগুলো কাস্টম রম কাস্টম রিকভারি কাস্টম রম ইনস্টল করবেন, ডাউনলোড করবেন, আর অন্যথায় সকল প্রকার প্রসেস সেম। তো আপনারা এই তিনটা প্রসেসের জন্য তিনটা ভিডিও পাবেন, যে মানে এই তিন বিষয়ের উপরে ভিডিও পাবেন। এই তিনটা বিষয়ের উপর আপনারা যদি দেখেন, আপনারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রকার প্রশ্ন জানার থাকে তাহলে আপনারা জানাতে পারেন আমাকে কমেন্টে।